বাংলা আমার 43 বছর জীবনে শায়েদ রে জিহাদের ওয়াজ করি ন ডরে কিল্লাই সারসিনা মাদ্রাসা যশোরী হুজুর আল্লামা লুৎফুর রহমান যশোরী সাহেব আমার প্রিয় ওস্তাদ, আমি হুজুরের খাদেম ছিলাম। হুজুর কিতাবুল মাগাজি পড়াইছে, হামিদি হুজুর কিতাবুল মাগাজি পড়াইছে। পড়িয়া আইলাম এই জীবনে আজ পর্যন্ত প্রচার করি ন ডরে। এখন দেখলাম জিহাদের 250টা আয়াতের আমল করতেছে আল্লামা হযরত বোমা বিশেষজ্ঞ ভ্লাদিমির পুতিন আর আল্লামা হযরত জো বাইডেন। হেতারাই জিহাদের কাজ করতে আছে আর আওয়াজ করার লাগল। হেতারাই কবি করে বাংলা ভাষা যেখানে সেখানে আল্লামা লুৎফুর রহমান সাহেব এটা চিনে। মৌতুল আলেমে মৌতুল আলামে, আলেমের মৌতে পৃথিবীর মরণ হয়ে যায়। আলা আলেমু এমাদুল আলাম, আলেম হচ্ছে পৃথিবীর খুঁটি, ফিলার। এই যে ফিলার চলে গেল আর আসেনি ফিলার, আর এরকম নতুন ফিলার ফাইলিং করি না আলেম ওইখানে নাই। আল্লাহর কি ফয়সালা এই বাংলাদেশে, এই সভ্য যুগে, নেটের যুগে, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে একসাথে এক এলাকা 3-4 জন আলেম দিয়ে দিছে আল্লাহ একই এলাকা। আলহামদুলিল্লাহ। আমাদের লুৎফুর রহমান সাহেব, মুফতি কাজী ইব্রাহিম সাহেব, আহমদুল্লাহ সাহেব একই কাছেই বাড়ি। আরো আছে রত্ন আমাদের লক্ষ্মীপুরের সাইদ শাহ হুজুর, আমাদের আওলাদের রসুল আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি আল মাদানী, যিনি আজকে জানাজা পড়ালেন আলহামদুলিল্লাহ। তারিক মনোয়ার ভাই আছেন। এরা ডুবে গেলে আর আমাদেরকে কে চিনবে? আমাদের প্রিয় অভিভাবকগুলা চলে যাচ্ছে একের পর এক। তারপরে কামালউদ্দিন জাফরি সাহেব আছে, সত্যের হুঙ্কার। আলেম তো কত আলেম আছে, একামতের দিন বুঝার মতো আলেম খুবই কম। এই সুন্দর কথাগুলো আর কে বলবে? আল্লাহ কামালউদ্দিন জাফরি সাহেবকে নেখায়াত দেন, আল্লাহ মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে নেখায়াত দেন। আরশের রব আপনার হাবিবে কিবরিয়ার মহব্বতে বলি আমাদের সৈয়দ আনোয়ার সাহেব, আমাদের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিবকে বেশি হায়াত দেন। আল্লাহর কসম, আমার রায়পুরি হুজুরকে ছাড়া মাহফিল করলে আমার কাছে আনন্দ লাগে। তরকারি খাইলে যেরকম মানে নুন না দিলে স্বাদ লাগে না, এই এলাকার প্রোগ্রামগুলোকে হুজুরের না পাইলে স্বাদ লাগে না। সাইফুল্লাহ মনির বাইরে না পাইলে, ইসমাইল সাহেবের না পাইলে, উপাধ্যক্ষ ওনাদেরকে না পাইলে আনন্দ লাগে। ওনাদেরকে লাজেম রাখবেন, আমাদেরকে রাখা না রাখা এটা আপনাদের একটা, ওনাদেরকে আবশ্যক। আল্লাহ ওনাদেরকে কবুল করেন। আর আসবে ফিরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন নেককারের লোকে আল্লাহর হাত থাকে, কুদরতি হাত থাকে, যেটা বলে এটা হয়ে যায়। দেখছেন এই বিবৃতিতে কয়েকদিন আগে বলছে এক ওয়াজে, হয়তো আর সামনের রমজান আমারে পাইবেন না। দেখছেন নি কেমন করে জানে? এদেরকে বলা হয় আরিফ বিল্লাহ। কষ্ট লাগে আমার, এই দেশটা এমন একটা দেশে আল্লাহ জন্মগ্রহণ করাইছেন আলহামদুলিল্লাহ। এই দেশে জিন্দা অবস্থা ভাই সব কেউ ভালো কয় না, মরে গেলে সব পালা। আর এমন একটা সিটারি চলে এই দেশটার ভিতরে, এক কারে গ্রামের খুনিও যদি মারা যায় জানাজাতে বেগুন এত বালা কেমন আসছিল বালা। আল্লাহকে সিটারি আল্লাহ করস আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাহলে বিচারায় রায় কিতা করলাম তোরা এত ব্যাগে কইলাসের বালা। এমন একটা দেশে আছি মরলে লক্ষ লক্ষ গুণ বাসা দিয়ে ওঠে। আজকে আমি দেখলাম শুয়ে আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব মারহুম মাগফুর শোকে ফাতরে গেছে, আর কাঁদা ইয়ে না। এ কতদিন ধরে আমার দিলে টান দিছে আর আইতো না। আমি কইছি চলে যাক আল্লাহর কাছে। আর ইচ্ছা এই মালন পৃথিবীতে থাকি আর কি লাভ, কষ্ট বোধ করছে দেহে আর কত সইব। তো দেখলাম অনেকগুলো নিউজ, ইন্টারন্যাশনাল মানের নিউজ ওনার জীবন কর্ম তুলে দিচ্ছে। জিন্দা অবস্থা এ 2 সেকেন্ডও কইল, জিন্দা অবস্থা 2 সেকেন্ড কইলে তরুণেরা ওইদিকে ডাইভার্ট হইতো। মানুষ তার জ্ঞান থেকে
লাভবান হইতো। জসিম ভাইয়ের দোকান আছে এখানে, উনি একটা কোম্পানি, মরার পর কোম্পানি উড়ি গেলে ওই অ্যাড দিলে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে করলে লাভ আসেনি, কিন্তু কোম্পানিয়ান থাকতে যদি কইতো হ্যাঁ জসিম ভাইয়ের দারুণ একটা ইন্ডাস্ট্রি, ভালো মাল ভালো চলে, আপনারা নিবেন, তাহলে জসিম ভাই খুশি হইতো, দোয়া করতো। এই এক দেশ পাইবি রে ভাই, এটা দেশের বদনামি করিয়ে না গো, খাচ্ছতের বদনামি করিয়ে, মরে গেলে পুরস্কার দেয় মরণোত্তর হিসাবে হিট তোর এই পুরস্কারের গুলো বেটা খেয়াল করে চাইয়েন গুগল হান্দায় আর কথাটি মিলেনি, মরণোত্তর পুরস্কার পৃথিবীতে আর নাই, এর চেয়ে খুব কম ঘটনা। মরে গেলে এত কবরে পুরস্কার এটা দিয়ে সাবাদে দে, জিন্দা অবস্থা আমরা কারো খবর নেই না। তো নিউজ গুলা দেখি, বিভিন্ন আন্তর্জাতিক মানের নিউজ আমার বাংলাদেশের, এগুলা দিয়া আমি খুশি হয়েছি। তো আজকের এই কথা দ্বারা আমি সম্মানিত টেলিভিশন কর্মকর্তা যারা মালিক আছেন, আপনাদের ছোট ভাই হিসেবে আমি বলছি, জীবদ্দশায় আলেমদের নিউজ করিয়েন, আসল মাঠে দেখবেন এরে কিনলে রে হুজুর করে দেয়ালাম না, কোনায় ফতের লোক 2 পাস করানো 3 পাস করানো, এর ফিসে টেলিভিশন, ওলামায়ে কেরামের পক্ষে কেউ নেই, অথচ ওরাই স্যাটেলাইটের সাথে সংযোগ আর আজিমের সেই এই বাণীর সাথে। পৃথিবীতে একটা মাত্র চ্যানেল, এই চ্যানেলটা অরিজিনাল, এটার কাছে আর কোনো গাইড নেই। ঠিক আরশো আজিমে যেভাবে যে সূরা জান্নে লেখা যত নম্বর আয়াত, ঠিক এই কপিটাই সিস্টেম করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিং করে দিয়ে দিছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 20টা কপি সমগ্র পৃথিবীতে দিয়ে দিছে, যেটা এখনো ব্রিটিশ মিউজিয়ামে আছে। তো এটার যারা তারক বাহক, এর ঘরে 1 মাসে একবার দেন না, 4-5টা বছর মাসা লাইয়ে, এটা আমি বাইরে লেভেলে কইয়েন না। একটা নিউজে বলল না যে আফসারি ভাই ধর্মীয় আলোচক এ মিয়া মাসালা ইয়ান একখান ভালো কাম আনারা হালাইয়ের, আমনগত 30 সেকেন্ডের নিউজে মানুষ যদি 2 কোটি মানুষ দেখে, আমরা যদি 2 কোটি মাছ ছাড়তে পারি, তাহলে যদি 1 কোটি মাছ যদি টেকে 1 কেজি করে যদি অজ্ঞা মাছ হয়, 1 কোটি কেজি কত হাজার মেট্রিক টন। বালা কামে নিউজ নাই, ও কে বো তালাক দিয়ে লেছে কোন হাড়া 77 বছর কে হাড়া 18 বছর একটা করছে, এ কে কিতা করিয়ে লেছে, 2 নার আকাম ছাড়া রবের কাছে আপনার হিসাব দিতে হইব। আপনার 1 সেকেন্ড টেলিভিশনটা চললে কোটি কোটি শত কোটি কোটি টাকার নেট খরচ হয়। 18 কোটি মানুষ বাংলাদেশি প্রবাসী যারা আছে, তারা পর্যন্ত আপনার নিউজটা দেখে, আহারে আমার দেশের চ্যানেল একটু দেখি, তাদের কাছে মেসেজটা ভালো। একটা নিউজ যদি গভর্নমেন্টের একটা উন্নয়ন প্রকল্প তুলে ধরেন, একটা দেশের যে স্কলারগুলো আছে, দেশের যে সমস্ত ভালো মানুষগুলো আছে, এদের জিনিসগুলো যদি তুলে ধরেন, তাহলে একটা দেশের চেহারা পাল্টাইতে বেশি সময় লাগে না। কথা ঠিক কিনা? তাম পৃথিবীতে যে কোনো স্টুডেন্ট লাইফের থেকেই তাদেরকে ফলাও করে ফসার করে। আমাদের সময় মরার হর কয় মা গো আছে আছে অজ্ঞা আছে, মরার হরে কয় কারেন্সি টেকনোলজি ডক্টর জালালউদ্দিন। গুগল সার্চ দিলে দেখবেন যে একমাত্র তার এই আর্টিকেল লেখা। সারা ওয়ার্ল্ড কয়েকটা রাষ্ট্রের উনি রাষ্ট্রদূত ছিল, যেখানে সেখানে রাষ্ট্ররা নিয়োগ গেছে। এটা আমি পলিটিক্সের জন্য বলি না, সম্মানিত আমার টেলিভিশন চ্যানেল, আমার কলেজের ভাইদেরকে বোনদেরকে বলছি। তো এই যে ওনাকে নিয়ে নিউজ নেই, বাংলাদেশের যারা ভালো কিছু করতেছে এগুলা ফলাও করে প্রচার করেন। বিনোদন দিবেন ঠিক আছে, দেন, অন্যগুলা দেন, খেলার খবর, এই খবর সেই খবর। কোথায় একটা ভালো ধরেন এখানে একটা ভালো নারকেল সুপারি হয়, এটা নিয়ে একটা নিউজ করেন, তাইলে কৃষকেরা এই মূল্যগুলা পাইবে। বরিশালে মাছ হচ্ছে, শুটকি হচ্ছে, একদিন সেখানে নিয়ে একটু বলেন, 1 মিনিট তাদেরকে দেন না, দিলে কৃষকেরা দ্রব্য মূল্যটা পাইবে, সঠিকভাবে আমাদের দেশটা এগিয়ে যাবে। পড়ি আমিন। একটা দিন নিউজ করেন, যাত্রী না হওয়ার পেছনে বাস মালিক কেন লস দেয়, 2-3 মিনিট একটু যাত্রী সচেতনতা কই দেন না, বলে যাত্রী আপনারা একটু ধৈর্য ধরেন, 2 মিনিট যদি তারা লেট করে কাউন্টারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি 5 জন প্যাসেঞ্জার ওঠে, লাল সবুজ হিমাচল 21, জোনাকি, সানফ্লাওয়ার, ঢাকা এক্সপ্রেস, ইকোনোতে, তাহলে তাদের লসটা ফসে যায়। এইভাবে অথেন্টিক ডেভেলপমেন্টের জন্য আমার সাংবাদিক বন্ধুরা
যদি আপনারা নিউজগুলো না করেন, আপনারা তো এই জাতির চোখ রাডার, আপনারা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারেন। আপনাদের মহব্বতে আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরাতুশ শুআরা। আজকে 2-3টা চ্যানেল আমি দেখছি, নাম বলতাম না, তো বলি উৎসব হইব। কালবেলা নিউজটা আমার ভালো লাগছে, সম্ভবত মাসুদ ভাই নিউজটা করছে। এরপরে যমুনা টেলিভিশনের নিউজটা আমার অনেক ভালো লাগছে, আমি খুশি হয়েছি, তাদের জন্য দোয়া করছি। আমরা আপনাদের জন্য দোয়া করি, আমরা আপনাদেরকে হাইলাইট করি আল্লাহর জন্য। ওলামায়ে কেরাম কি কাউমি কি যে কোনো হোক, ওনাদেরকে 1-2 মিনিট মাসে 1-2 মিনিট অমুক আলেম একটা ভালো কাজ করতেছে, এইভাবে আলেমদেরকে একটু তুলে ধরেন, আল্লাহ আপনার মর্যাদা তুলে ধরবে। আলেমদের ভালো কাজগুলো, আমরা আপনাদের বন্ধু তো ভাই, আল্লাহর কসম, আলেমদের দোয়ার বরকতে আপনারা রিজিক খাচ্ছেন, না রিজিক অফ হয়ে যেত। সেই জিনিস আপনারা দেখবেন অতি সত্য। তাম পৃথিবীতে এই মহব্বতের লোকগুলোর বরকতে আল্লাহ রিজিক নাজিল করে। আমিন। তো তোমরা যারা আমার জিনিসগুলো ধারণ করলাম, এই জিনিসগুলো চট চট করে এগুলো দিবা, তাহলে ভালো হবে। ধরেন এই যে আমার এই ভাই, আমার আজকের আয়োজক, ওনার 2টা ছেলে মাদ্রাসায় পড়ে, সম্ভবত আলমগীর ভাই, হ্যাঁ আলমগীর ভাই। তো এই যে আলেম ওলামাকে যখন নিউজে দেখাইবে, তখন আলমগীর ভাই, আনুর নবী ভাই, জসিম ভাইরা খুশি হইব, কোনো মাশাআল্লাহ আলেমগুলো তো সম্পদ। পুলিশ অফিসাররা খুশি হইব, তাদের সন্তানও মাদ্রাসায় পড়ে। ডিসি স্যাররা খুশি হইব, উপজেলা নির্বাহী অফিসার আমার প্রিয় ভাই খুশি হইব। কব না তাইলে আফসারি ভাইয়ের মতো, আজারি ভাইয়ের মতো, লুৎফুর রহমান সাহেবের মতো আমার একটা ফলার এইভাবে উঠানোর দরকার। ডক্টরেট ডিগ্রি ব্যারিস্টারি পড়াইলে 2-3 কোটি টাকা লাগবে, আমি একটা ছেলে 1 কোটি টাকা দিয়ে আলেম বানাই। এইভাবে আমরা সভ্যতা তাম পৃথিবীতে আমরা আগায়ে যাব। ধরেন যে ছেলেগুলা ফার্স্ট হয় হেফজ মাদ্রাসা, ঠিক কিনা? এই নিউজটা যদি আপনারা সকল টেলিভিশন একসাথে করেন, গভর্নমেন্টও তো ব্যস্ত, ওনারা জিনিসগুলো দেখলো, গোয়েন্দারা দেখলো, অ্যাথলেটিক উন্নয়নে বুদ্ধিজীবীরা দেখলো, তারা চিন্তা করলো যে ম্যাডাম জেলাতে আপনি একটা হেফজ মাদ্রাসা করেন সরকারি, তাহলে আস্তে আস্তে দেশের প্রতিও বাইন্ডিং হবে না, তাহলে বাজেট ফেল হবে না, আস্তে আস্তে আমরা প্রগ্রেসিভ হয়ে গেলাম, অ্যাথলেটিক উন্নয়নের সোপানে আমরা চলে গেলাম। দায়িত্বটা তো আপনাদের ভাই। যে ছেলেটা 78 লক্ষ টাকা নিয়ে আসছে বইয়ের বিশ্বে ফার্স্ট হই, এটা একটু নিউজ করেন না, 1 মিনিটে আপনার সোয়াব হবে। তো আপনার আব্বা আম্মা কবরে চলে গেছে, ওদের কথা মনে করি টেলিভিশনে এটা নিউজ করেন না। আপনার এই ভালো কাজগুলো হাসর মাঠে সাক্ষী দিবে। 24টা ঘন্টায় তো নাচানাচি দেখাইলেন, এই দেখাইলেন, এই দেখাইলেন, 1টা মিনিট দেখান না, আপনাকে সরকার নিষেধ করবে না। যদি সমস্যা হয় বুঝাই দিবেন, আমি 1টা মিনিট আমার আব্বার জন্য, আমি টেলিভিশনটা দিছি 1000 কোটি টাকা দিই, 1টা মিনিট আমি একটা ইসলামিক অনুষ্ঠান করলাম, একটা ভালো কোম্পানিকে প্রমোট দিলাম, দেশি বিদেশি কোম্পানিগুলো যে মালগুলো প্রোডাক্টগুলো ভালো সেগুলো একটু টাইম লাইনে নিয়ে আসলেন। আঞ্চলিক যে সমস্ত এই ভালো মালগুলো আছে, ধরেন আমাদের এখানে ফারটেক্সের, আমাদের হাসেন সাহেবের যে মাম ফানিটা আছে, এইভাবে দিলেন, তাইলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইলো। এখানের পানিগুলো এখানে খাইলো, উত্তরবঙ্গের পানির উত্তরবঙ্গের ইন্ডাস্ট্রির মালিকেরা সেখানে বিক্রি করলো, রোটেশনে আমাদের খরচটা কমে গেল, আমাদের রোডের উপরে চাপ কমলো। কথা ঠিক কিনা? এইভাবে চিন্তা করি 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 যদি আপনারা নিউজগুলো ইনশাল্লাহ করেন, একটা টেলিভিশন চ্যানেল আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। পড়ি আমরা আমিন। এই এত বছরে কি অন্তত 1000 টন মাছ কি আমি উৎপাদন করে দিনও আল্লাহর পক্ষ থেকে করছিনি। কোন নিউজে সিবা করলি তো নাই, সিবা করলি তো নাই। এই আড়ি আড়ি মাছের দেখ যা কান্দা লই 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 যায়, আর ক্যামেরাম্যানেরা তারাও আজ কাবার দেয়, ওই মাছের সময় নাই। দুঃখের কথা কারে কইবে, কোথার কাটা রাতে এই এল্লাই বাড়ি ঠিকানা লেছি 50 জন এক অন্তত দিয়ে আসছে। তো এগুলা আজকে আল্লামা লুৎফুর রহমান সাহেবের জন্য আপনারা কি করবেন? কি করবেন? কি ধন হারাইছেন, হাসর মাঠে দেখবেন। এখন তার প্রমাণ দেওয়ার মতো আমার কিছুই নেই। যদি ওইদিকে যান একটু জিয়ারত করিয়েন, জিয়ারত করিয়েন, দোয়া করিয়েন। দোয়াটা এসা মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিল লাহু ফাইজা লাহিকাতু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার বিতর নামাজের দোয়া, আমি সম্মানিত ওলামায়ে কেরাম যারা শহীদ হয়েছেন, যারা আছেন বিভিন্ন মুসিবতে, তাদেরকে আমি দোয়া করি।
দোয়া না করি আমি নামাজ শেষ করি না। আজকে একটা গোপন আমল বললাম, এটা হক তাদের আমার থেকে পাওয়া, তাদের দোয়ার ফসল আমরা, সম্মানিত পীর মশায়েকের দোয়ার ফসল আমরা। তারা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছাড়ছে। আমার এখন মনে পড়ে আজ থেকে 12 বছর 13 বছর আগে যখন আমি কোনো রকম উঠতেছি বাংলাদেশে, সম্ভবত এখানে চন্দ্রগঞ্জ একটা পাম্পে দেখা, ওনার পিএস আলমগীর ভাই পরিচয় করে দিয়েছি গাবসারি ভাই। তখন আমার মসজিদ দোয়া করছি, আমরা দোয়া করতাম কেন উঠে আসে না বক্তা, কেন উঠে আসে না, আমরা এত বছর দোয়া করলাম 40-45 বছর, তোমরা উঠে আসছো আলহামদুলিল্লাহ। এভাবে আমরা দোয়া করে দিছি, তোমরা উঠে আসছো, আমার আনন্দ লাগে। এরাই হচ্ছে মিকার, জাতির কারিগর, জাতির মেস্তরি। ওই ড্রাইভারের সঠিক ড্রাইভার, যে ড্রাইভার 2-3টা লোকের ড্রাইভিং শিখাইতে পারে। আফসারি কোনো অবস্থার সঠিক আলেম নয়। কিভাবে সে এত বছর শিক্ষকতা করিও আফসারির মতো একটা লোক প্রোডাকশন দিতে পারে নাই, কথা ঠিক কিনা? আর লুৎফুর রহমান সাহেব 59 বছর ওয়াজ করি দাওয়াতের ময়দানে, আল্লাহর আরো এক শহীদ বান্দা, দাওয়াতের ময়দানে হাজার হাজার বক্তা সদকায়ে জারিয়া হিসেবে দিয়ে গেছে। লিল্লাহি তাকবীর। এদেরকে বলা হয় গ্যারেজের মেস্তরি, গ্যারেজের মেস্তরি। যেভাবে মেস্তরি গ্যারেজে বলানেরই হিডি হাডি কাম শিখা, আমারে সরকারে এত টাকা বেতন দিল, আজ পর্যন্ত আমার মতো একজন লেকচারার আমি বানাইতে পারি নাই। জাতির কাছে আমার ক্ষমা চাওয়া উচিত, সরকারের বেতনটা আমারে ফেরত দেওয়ার দরকার। এ ডরে আমি বেতনটা খাইও না, এটা মনের কথা বলছি। গভর্নমেন্টের বেতনটা খাইও না, এদিক এদিক দিয়ে লাই। কারণ এই টাকাটা আমার গভর্নমেন্ট দিছে 18 কোটি মানুষের ট্যাক্সের টাকা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল মানুষ মালি মজুরের ট্যাক্সের টাকা। তা আমি তো জাতিকে দিতে পারি না, কোন শর্মে আমি আমার জীববাতির টাকাটা খাই। এই জন্য আমার ওয়াইফেরও বলে দিছি এই টাকাগুলো আমরা খাই না, সিস্টেম করি, আমি খরচ করি, এলে দান করি দেশের কল্যাণে। পড়ি আমিন। কষ্ট হয়নি কোনো? কথাগুলো বলে যাচ্ছি কেন, না বললে উৎসাহ পাইবেন না। নিজেকে জাহির করার জন্য বলছি না, আল্লাহর কসম, আল্লাহর কসম। কারণ এগুলা যদি আপনাদেরকে না বলি আপনারা শিখবেন কই থেকে? পড়ি আমরা আমিন। লিল্লাহি তাকবীর। আরশের রব আল্লাহ, আপনি আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দেন। তার যত সহকর্মী সহযোদ্ধা আছে তাদেরকে ক্ষমা করে দেন। তার কবরকে জান্নাতের টুকরা বানান। মাদ্দা বাসারি ওয়াসায়াত করে দেন তার কবরকে। দোয়া করবেন, দোয়া করলে আপনার বংশে আলেম হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, সংক্ষেপ কথা, রাগ হয়েছেন নি কোনো? সময়টা নষ্ট করছি আর কি। এটাও ওয়াজ, এটাও ওয়াজ, এটাও কিন্তু অথেন্টিক কথা। কারণ আমাদের কথাগুলো শুনতেছে, চ্যানেলেরা আমাদের কথাগুলো শোনে। সেদিন এটা নাম বললে তো তারা কাট করে দিবে। এদিন বহির্বিশ্বে এক ইউনিভার্সিটি প্রফেসর, ওনার হাতে 53 জন ডক্টরেট ডিগ্রি, উনি আমার ফোন দিছে, ওই কচিবাড়ি এনো মাহফিল করতে মাইছি, নাম কইতেন না, কইলে তারা একটা কাট কাট করে দিব। আফসারি ভাই আপনার ওয়াজ শুনি আমি, আপনারা অনেক ভালো লাগে, আপনারা তো আমার নাস্তিক কন, এই কন এই কন, আমি মুসলমান নামাজ পড়ি আগে ভাই আপনারা আমি ভালোবাসি, আই লাভ ইউ, অনেক কথা বললাম। এই যে আমি অবাক হয়ে গেলাম, তারা আমাদের কথা শোনে। নাম বলতাম না, এখন নাম বললে ওনাদের সারা ওয়ার্ল্ডে চেনে। তোরা ফেসবুকে তারা দেশ, টিকটক ভিডিওতে সবসময় তারা লইয়া সব কইতাম না, কথা বুঝছো, নাম কম যেত না, খবরদার। তো উনি আমাকে ভালোবাসে, এটাও তো একটা কথা। ভালো লাগাটাই তো হেদায়েতের একটা জারিয়া, কারণ ওনার দিলে রহমত নাজিল হতে পারে, তো কথা ঠিক কিনা? আর অনেক সময় বুড়া মানুষ, মেজাজ ঠিক থাকে না, ওনার হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ যদি ওনারে কবুল করে, ওনার ভুল ত্রুটিগুলো আল্লাহ যদি ক্ষমা করে, আমরা সবসময় দোয়া করব, পড়ি আমরা আমিন। তো মৃত্যু নিয়ে কথা, আল্লাহ জাল্লা শাআনু বলছেন, আমার বান্দা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রাণ আছে যার, মরণ আছে তার। প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ খাইতে হইব, খান লাগবে নি। চন্দ্রগঞ্জ বাজারে গরু জব করতে চাইছ, কত কষ্টে রে গরুর রুডা যায়, মূর্খকে যাব করছে, দেখছ যাব করে গেঁড়ি ভাঙি ছাড়ি দেশ দেন, কত টক্কা দেয়, দেয়নি? এই কষ্ট আফসারির তোমার আমার, এই কষ্টের রুডা বার হইব। এরপরে কওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতে আমি তোমাদের পরিপূর্ণ পুরস্কার এবং শাস্তি শান্তি দিব।
3 নম্বরে কয় ফামান যুহজিহা আনিন নার, যাকে আমি সেদিন জাহান্নাম থেকে বের করব, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করাবো, ফাকাত ফাজা, সে শিওর এন্ড শার্টেন মহাবিজয়ের মালা। 5 নম্বরে আল্লাহ কো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, চিটিংবাজি, ধোকাবাজি ছাড়া আর কিছুই নয়। 5টা সেকশনে একটা স্টেপে আল্লাহ কথাটা বলছেন। যে জাতের আল্লাহ ওই জাতের মেসাল দেখছেন নি? কোন ব্যক্তি, কোন সৃষ্টিজীবীর পক্ষে এক লাইনে এত সিস্টেম কথা বলা সম্ভব না। নির্ঘাত এটা মহান স্রষ্টার বাণী, লা শাক্কা ওয়ালা রাইবা। সুবহানাল্লাহ। দেখছেন আয়াতের ডঙ্কিটা। এই জন্য পরকাল দরকার, দুনিয়া সুখের জাগানো। একসময় এরকম মাহফিলে আইসেন, পকেটে হইসে আসছিল না, বাদাম টাদাম, তারপরে ফুচকা টুচকা কত কিছু হাজুদুর্গ তৈরি করছে দোয়ানদারেরা, খাইতেন চাইছেন, রুরানি উড়ে গেছে, মাল নাই, ঠিক কিনা? ইঞ্জিন গরম আছিল কেন সেটা, আর সাইরহলা বিদেশ, মাল আছে ইঞ্জিনে টানে না। তাইলে এটা সুখের জাগানো, এটা সুখের নাকি তারিফ? ঠিক আছে নি? এটা সুখের জাগানো। এবার আসেন এটা দুঃখের জাগানো। আপনি ধরেন আফসারি বেড়ে কোন করে গেলেছেন, সরকার আপনারা হাসি দিয়ে গেছে, কোরআন সুন্নাত তো ফ্রানের বদলা ফ্রান, ঠিক আছে, রাষ্ট্র এটা করছে, বিচার হয়েছে নি? সাইরানার বিচার হয়, এটা রাষ্ট্রীয় নিজাম শৃঙ্খলার জন্য আল্লাহ বিধান করছে, রাষ্ট্র ফাঁসি কার্যকর করছে, কিন্তু বিচার হয় না। এবার আমি প্রমাণ দিই কিভাবে হয় না, বলবো? আফসারিরে মারিয়ে লেলে তার ওয়াইফ যে বিধান এটা তো পৃথিবীর কেউ দিতে পারবে না। আর ছোট্ট মাইয়া গা এই দিনের বেলা ডবল মাহফিল হলে গেটে না যাইতে গায়ের হরণ হলে 19 মাস বয়স চলিয়েছে, আব্বু আইছে, এই তুত্তুরে আড়ি গড়াই গড়াই পড়ে, কলজার মধ্যে উঠে যায়, আব্বু, এই আব্বু, 19 মাসের ওলান কথা কই গেলায়, অবাক কাণ্ড। আমার ড্রাইভারের সামনে বলে, এই মামা, মামা, এই যে আমার মেয়ে একসময় বড়ই কবিতা, আর এরকম একটা আব্বু হয়তো এখন মনে থাকতো না, তোর আব্বু ছিল এবারে দেশ বিখ্যাত আলেম ছিল, তো সারা পৃথিবীর 1000 কোটি লোক হত্যা করি গেলাম, আর ফ্যামিলি আর ছেলে মেয়ে তো আর আব্বা হইতো না, বিচার হয়েছে নি? কি এর বিচার? এই কথাটাই আল্লাহ কয়, পরিপূর্ণ সুখ, পরিপূর্ণ দুঃখ আমি পরকালে দেব, শর্ত তোমাদেরকে মরতে হবে। হ্যাঁ, মারি গেলে প্রাণ আছে যা, মরণ আছে তা। বাইরে ও কলিজার ভাই, অনেকগুলো ওয়াজ আনছি, শুনতে চাইলে সারা রাত শোনাবো ইনশাল্লাহ। আমিন কও। 6টা স্টেশনে খাড়াই রুডা বার হইব, কয়টা? প্রথম তুই যেদিন মরবি, 12 বছর 10 বছর অসুস্থ, বালা লাগতো না এই দিন, বা বালাই আসিলি হুন্ডা অ্যাক্সিডেন্ট সিএম ফিলিং স্টেশনে না হাজির বেড়ায় না দিবি মারি ইকোনুর লগে, একসাথে টাইগার খাইছ, জসিম ভাইস, আনন্দুল্লাহ, নই ভাইস, নাতি কনে যাও, এ যাই একটু এদিকে চন্দ্রগঞ্জ কলেজে যাম, কপিলদ্দি ডিগ্রি কলেজে যাম, একটু এখন ওরা ভাইয়া আছে না, আপু পার্টি আছে না, একটু ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ গিরিল খাওয়া সময় খেয়ে আনন্দই করলো। কোথায় যা আসলি তোল্লা একটু মন খারাপ করি, আসলে মনে করতে শান্তি নেই, ও না আসলাম আর কি। কিন্তু ঠিকই 10 মিনিট পরে ইকোনুর তলে না গেডার ছিঁড়ি গেছে চাক্কা, সাইডা চাক্কা যায় কোদাল দিয়ে কাঁচাই এদ্দুর হয়েছে, গোস্ত 8 টাড্ডি ব্যাগ মিলে, কদ্দুর ভাই আটখো, ওয়াজ কম করতে না, তুই ডরাচ্ছে, কদ্দুর এদ্দুর হয়েছে। দেখছস, ওই দিলের মধ্যে জানা হয়ে যায়, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। মিনিংস করতে পারলাম না, সময় কম। এই প্রথম দাঁত ইয়াউমুল মউত, দ্বিতীয় দাঁত হইল ধীরে ধীরে রুহ কবজ করার অবস্থা চলে। বুড়িগার যা 10 বছর অসুস্থ, এক কবজ করার হাত পাওয়া অবশ্যই গেছে, চৌকাও মেলতে পারে না, আর হাতের ফেরেস্তা আছে, আফসারি দাঁত লাড়ে, এই জাগাইয়ান বাজেট আছে, ফেরেস্তা দড়ি নেয়, ঠ্যাং দিদি এতে বাম্পার লয়, এই ফেরেস্তারা ঠ্যাং ইয়ে নামে, জাগা বাজেট টান লাগবো, এই ডাইন পায়ের ফেরেস্তারা বাম পায়ের ফেরেস্তারা সালাম দিকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম, আই যাই ও কি ও আফসারির এই ফাইল্লাই লড়াইবের মতো জায়গা, তামাম পৃথিবীতে খোঁজ করছি, বাজেট নাই, আই যাই কত তো এত রিড তো লড়ে না, এই যে মুদ্রার আগে সোজ হয়ে যায়, খেয়াল করিস আতিয়ার জিয়ানো তো নিয়ে থাক, প্রত্যেকটা ফেরেস্তা আছে, মুখে ইন্দি আছে আপনার 10 লাখ কেবল আছে, সায়েন্স প্রমাণ করছে তার আছে, এখানে ফেরেস্তা আছে, এগুলা কন্ট্রোল করে। আনা তো মনে করেন এমনি হয়,
না, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এই যে এতে দিছিল, কোপ দিছিল, ওইও লাগছিল অল্পের লাই, কিল্লাই অল্পের লাই। এই অল্পের লাই মানে ফেরেশতারা সিস্টেম করে হরা হলাইছে। গেছিলি তুই সগুন দেখছ তুই কোন দ্বীপ হেডলাইট দিছে, আর গাড়ির হেডলাইট ভাঙছে সামান্য বাড়িতে ৫৫,০০০ টাকা লাইট, এখন ৫৫,০০০ টাকা দিও ৩ বার ফাল্টাছি আর আগের মতো আইয়ে না। কিন্তু আমার হেডলাইট কি সিস্টেমে আল্লাহ বাম্পারের লগে সেসিসের লগে লাগাই দিছে। এই ক্যামেরা এগুলা মাত্র ৩ লাখ আলো ধরতে পারে রাডারে। আয়রন টমি জেল লাগো কয়দিন মাসি উঠলে ধরে এতারা একসাথে মারি দিছে, আর এতে মশা কামড়াইল নি কোনোটাই কাজ করতে গড়ে। এতারা এটা সিস্টেম করছে একসাথে ৫,০০০ মার বোমা, তাইলে এটা কোনোটারে নিষ্ক্রিয় করতে একটু সে আনার উদ্দেশ্যে আনা আছে। কথা ঠিক কিনা? চোখে ১০ কোটি আলোক গ্রাহক একসাথে রিসিভ করে। ১০ কোটির রং সায়েন্স ফেল, ১০ কোটির রং ১০ কোটির ভাষাও পৃথিবীতে নাই। প্রিন্ট আউট কিভাবে করব, প্রোগ্রামটা পিডিএফ ফাইল কিভাবে দিব, রং ৬০টা ৩টা হলো মূল রং, আরো এমনি ব্যাগ মিলে ৭টা, আরো ৫০-৬০টা বানাইতে পারে, এটার লগে ইডে মিলে ইডার লগে ইডে মিলাই মূলত রং কত ১০ কোটি, যেটা প্রকাশ করার মতো ব্রেনের শক্তি নেই, চোখের এত পাওয়ার। এই এবার রিজিকের ফেরেশতা কই এন্দি দে বললাম এরা শরবত ডালি দেয় আব্বা কনে আব্বা এন্দি হরি যায়। রিজিকের ফেরেশতা কো হান্দাই তো নহ রেশ এতে এটি সব নিয়ন্ত্রণ হয় আমরা আলহামদুলিল্লাহ কর। আর সব ওয়াজ আমরা করলে বিপদ আছে, এই জন্য আমরা সব ওয়াজ করি না। আমরা সব হুজুরেরা যদি ব্যাকে মিলি সাহেব, যদি বাংলাদেশের বুড়িয়া করে ধনী করে কইতা মানে কাপ মাফি ভাত খাইবে আধা কাপ, ঠিক আছে নি? যদি ওই যে আমার হার্ডের বাইকে নুন নইবে নি, হ্যাঁ একদার কালার যদি কেউ নুন নইবে কাপ মাফি ভাত খাইবে, এক সপ্তাহ অর্ধেক আপেল খাইবে। মাইশুর রিজি বাঙ্গু হুজুর ঘরে কোবালাবি তোরা। আল্লাহর টার্গেট হলো তোরা এসে ওয়াজ করিচ্ছ, তোরা এত রিক্সে যেতে কে কিছু আজাই অন্য রেদি করাইও। হযরত চিকিৎসা বিজ্ঞানী হযরত আল্লামা ডাক্তার আছে না, ডাক্তারেরা আল্লামা হুজুর বুজুর্গানে দিন চিকিৎসা বিজ্ঞানী কইব লক্ষ্মীপুর হাসপাতালে চিকিৎসা করে আলট্রাসোনোগ্রাফি করি নবী ভাই আসসালামু আলাইকুম, যেটা আপনার ডায়াবেটিস আড়ারিটা খাইবেন অর্ধেক, আরো যদি আড়ারিটা স্লিপ ধরে দিতাম প্রেসক্রিপশন ওয়াজ হাজলা মিলার সাই হলা বিদেশ আরে বাপ মাফি দাও ঘটনা কি যা ঠিক কিনা? এরকম সেটিং না বুড়গা সিটিং বুড়গা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই জন্য কিছু কিছু ওয়াজ হযরতুল আল্লামা ডাক্তারের রাহা করে করে হে ও আমার ৪৩ বছর জীবনে শায়দ রে জিহাদের ওয়াজ করি ন ডরে কিল্লাই সারসিনা মাদ্রাসা যশোরী হুজুর আল্লামা লুৎফুর রহমান যশোরী সাহেব আমার প্রিয় ওস্তাদ, আমি হুজুরের খাদেম আছিলাম। হুজুর কিতাবুল মাগাজি পড়াইছে, হামিদি হুজুর কিতাবুল মাগাজি পড়াইছে, পড়িয়া আইলাম এই জীবনে আই পর্যন্ত প্রচার করি ন ডরে। এখন দেখলাম জিহাদের ২৫০টা আয়াতের আমল করতেছে আল্লামা হযরত বোমা বিশেষজ্ঞ ভ্লাদিমির পুতিন আর আল্লামা হযরত জো বাইডেন হেতারাই জিহাদের কাজ করতে আছে আর আওয়াজ করার লাগলো, হেতারাই কমাকবি করে।